যেই কবরে আপন বাবা যাবে না, যেই কবরে আপন মা যাবে না, যেই কবরে আপন বিবি যাবে না, যেই কবরে আপন ভাই যাবে না, ওই কবরে হাজারো বছর আমাকে একা একা ঘুমাতে হবে। কেমনে ঘুমাবো ভাই, চিন্তা করার দরকার আছে না নাই? আল্লাহর নবী বলেন কেমনে ঘুমাবা? আপনার ঈমান যদি মজবুত হয়, আপনার আমল যদি ভালো হয়, আপনার ঈমানের কারণে, আপনার আমলের কারণে আপনাকে কবরে যখন দাফন করা হবে, আল্লাহর নবী বলেন ঈমানদারকে যখন কবরে দাফন করা হবে, আল্লাহর পক্ষ থেকে মুনকার নাকির ফেরেশতা আসবে, আয়েশা তিনটা প্রশ্ন করবে, তোমার রবকে? আমাদের রবকে? এত আস্তে জুড়ে কোন রবকে? আমাদের রব একমাত্র আল্লাহ, সন্দেহ আছে নাকি? আমাদের রব একমাত্র আল্লাহ, সন্দেহ নাই। দুই নম্বরে প্রশ্ন করবে তোমার ধর্মের নাম কি? আপনার ঈমান যদি থাকে, আমল যদি থাকে, আপনি টেনশন করবেন না, চিন্তা করবেন না, আপনি সাথে সাথে জবাব দিয়ে বলবেন দীনিয়াল ইসলাম, আমার ধর্মের নাম হলো ইসলাম। এবার তিন নম্বরে প্রশ্ন করবে বান্দা তোমার নবী সম্পর্কে তোমার ধারণা কি? আল্লাহর নবী বলেন আপনার ঈমান থাকার কারণে আপনি বলবেন নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ হলেন আখিরি জামানার পয়গম্বর, আমি হলাম ওই নবীর উম্মত।